শনিবারের রাতে হাওড়া স্টেশনের ছবি। দীর্ঘদিন ধরেই হাওড়া স্টেশন চত্বরে ঢোকার প্রধান রাস্তাগুলোতে ডালা, ঠেলাগাড়ি আর গুমটি বসিয়ে বেআইনিভাবে দখল করে রাখা হয়েছিল। ফলে প্রতিদিন লক্ষ লক্ষ রেল যাত্রীকে চরম ভোগান্তির শিকার হতে হতো। যাতায়াতের রাস্তায় কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিল। অবশেষে যাত্রীদের সুবিধার্থে এবং স্টেশন চত্বর পরিষ্কার করতে বড়সড় পদক্ষেপ রেল প্রশাসনের। শনিবার সকাল থেকে হাওড়া স্টেশন ও তার সংলগ্ন এলাকায় বেআইনি দখলদার মুক্ত করার জন্য বিশাল অভিযানে নামে আরপিএফ। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় একের পর এক বেআইনি গুমটি। প্রতিদিন হাজার হাজার যাত্রীর আনাগোনা হাওড়া স্টেশনে। ঘিঞ্জি সংকীর্ণ রাস্তা দিয়ে প্ল্যাটফর্ম পর্যন্ত ব্যাগপত্র নিয়ে পৌঁছানোই কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল যাত্রীদের কাছে। সেই পরিস্থিতিতে হাওড়া স্টেশনের বাইরে চলে বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান। পুলিশের উপস্থিতিতেই মাঠে নামে বুলডোজার। 150টিরও বেশি অবৈধ দোকান ভেঙে ফেলা হয়। বেআইনি দখলদার মুক্ত করতে যৌথভাবে অভিযান চালায় আরপিএফ ও জিআরপি। অভিযানের আগে পুলিশের তরফে চলে মাইকিং। প্যাসেঞ্জার যারা আছেন স্টেশনে চলে যান, যারা বাস ধরার বাস ধরুন, এখানে কোনো নাটক হচ্ছে না, আপনারা নিজেদের কাজ করুন প্লিজ। প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দিন। মাইকিং এর পরই খালি করে দেওয়া হয় হাওড়া স্টেশনের বাইরের চত্বর। ফুটপাতের দোকানদাররা জানান, একদিন আগেই রেলের তরফে তাদের জায়গা ছেড়ে চলে যাওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। তারপরেই শনিবার রাতের অপারেশন। অনেকেই তাদের ডালা অন্যত্র সরিয়ে নিয়ে যেতে পেরেছেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধার জন্য এই উচ্ছেদ অভিযান হচ্ছে। সমর্থন আর কি করবেন, একটা গরিব লোক করে খাচ্ছে আর এটাকে সমর্থন করা যায় যে এটা ঠিক? কি চাইছেন আপনারা? চাইছেন অ্যাকচুয়ালি দেখুন, করে সবারই চলুক, সরকারকেও কোনো রকম অসুবিধা না হোক, পাবলিককে কোনো রকম অসুবিধা না হোক যেতে আসতে, সেভাবে জিনিসটা গুছিয়ে যদি করতে পারে তাহলে সবার জন্য ভালো। প্রশাসনের এই কড়া পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। আগে স্টেশনে নামার পর প্ল্যাটফর্মে পৌঁছাতে বিস্তর কসরত করতে হতো, এখন সরাসরি যেতে পারছেন। হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশের ক্ষেত্রে সুবিধা হয়েছে বলে জানাচ্ছেন যাত্রীরা। খুশি তো বটেই। এখন কি অবস্থা রয়েছে হাওড়া স্টেশন চত্বর? খুব পরিষ্কার পরিচ্ছন্ন। পরিষ্কার পরিচ্ছন্ন। আর যারা রুজি রুটি করতেন এখানে এবং তাদের ব্যাপারটা নিয়ে একটু চিন্তার ব্যাপার আছে। এটা ঠিকই চিন্তার ব্যাপার আছে। এটা তবে সরকার নিশ্চয়ই তাদেরটা দেখবে নিশ্চয়ই। প্রচুর অত্যাচার করতো, খুব খুশি। আর কি মূলত সমস্যা কি হতো? সমস্যা হতো ভিড় তো প্রচুর বাড়তো। এই মধ্যে মধ্যে যে হোকারে যে দোকানগুলো পড়েছিল তার জন্য ভিড়টা বেশি বাড়তো। গ্যাঞ্জাম বাড়লেই সমস্যা। এখন গ্যাঞ্জাম মুক্ত, খুব খুশি আমরা। ট্রাফিক দ্বারা মানে কারোর কাজ বাজের অসুবিধা হয়, ট্রাফিকের প্রবলেম হয় যেতে, আর সবের সুবিধা হয়েছে আর কি ট্রাফিকের জন্যই বেসিক্যালি, কারণ সবাই অনেকে ট্রেনে ডেলি আসা বা করে, ডেলি বেসিসে তারা কাজ বাজ করে। ব্যস্ত সময়ে তাড়াহুড়োর সময় ট্রেন ধরতে এবার সুবিধা হচ্ছে। ভিড়, জটলা ও রাস্তা আটকে যাওয়ার সমস্যা অনেকটাই কমেছে। কিন্তু পরিস্থিতিটা হলো সুবিধা বনাম জীবিকার সংকট। হকার উচ্ছেদের সবচেয়ে বড় প্রভাব পড়েছে তাদের জীবনে, যাদের কাছে এই দোকানই ছিল একমাত্র রুজি রোজগারের উৎস। এইসব হকার তথা দোকানদারদের বেশিরভাগই ভিন রাজ্যের বাসিন্দা, মূলত বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের। নিজের রাজ্যে সেভাবে কর্মসংস্থান না থাকায় বহু ক্ষেত্রেই তারা বেছে নিয়েছেন পশ্চিমবঙ্গকে। বোঝা পড়ার ভিত্তিতে ক্রমশ চারপাশ দিয়ে হাওড়া স্টেশনকে কার্যত ঘিরে ফেলেছেন তারা। অনেকেরই বক্তব্য, এটা হাওড়া না, পাটনা স্টেশন বোঝা দেয়। বিক্রেতাদের 90% হিন্দি ভাষী। হ্যাঁ, যারা ছিল তারা করে খেতে পারছে না, এই হচ্ছে তাদের অসুবিধা। আমরা যাতায়াতের সুবিধা। অবশ্যই বিকল্প ব্যবস্থা হলে সুবিধা তো হতো, কিন্তু এটা তো একটা রেল স্টেশন, দেশের অন্যতম প্রাচীন ও বিখ্যাত রেল স্টেশন।
যার বহু ইতিহাস, সেই স্টেশনের চারপাশ এমন হতকুৎসিত হবেই বা কেন? স্টেশন নয়, যেন বাজার এলাকা। যে যেখানে পেরেছে ডালা নিয়ে গুছিয়ে বসে পড়েছে। কোনো অসতর্ক মুহূর্তে যদি সেই ডালায় স্পর্শ করে ফেলেন তাহলে তো গেলই, গালিগালাজ তো খাবেনই, মারধরও বাদ থাকে না। তাই শয়ে শয়ে ডেলি প্যাসেঞ্জার দু হাত তুলি স্বাগত জানাচ্ছেন রেলের এই পদক্ষেপকে। যদি বলি পান্ডুয়া সোনারপুর স্টেশনে উচ্ছেদ হয়, হাওড়া স্টেশনই হবে না কেন? অবশ্য অতীতেও হাওড়া স্টেশনে এমন অভিযান বহুবার হয়েছে, কিন্তু কিছুদিনের মধ্যে যেকে সেই অদৃশ্য বোঝাপড়ায় ফের দোকানের পসরা বসিয়ে স্টেশন চত্বরকে নিজেদের বাড়ির উঠোন বানিয়ে ফেলতে দেখা গিয়েছে একাংশকে। এবারও তেমনটা হবে না তো? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।